ফুলহর নদীর জল বাড়ায় ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন রুখতেই সেচ দপ্তরের উদ্যোগে বাঁশ দিয়ে অস্থায়ী প্রতিরোধক তৈরির কাজ শুরু হলেও তা জলের তোড়ে ভেঙে যাওয়ার অভিযোগ ওঠে। কাজের মান নিয়েই প্রশ্ন তোলে এবং কাজের শিডিউল দেখানোর দাবি জানিয়েই গ্রামবাসীরা মঙ্গলবার কাজ বন্ধ করে দেন। তাদের অভিযোগ, নামমাত্র কাজ হচ্ছে এবং অধিকাংশ বাঁশ জলে ভেসে যাচ্ছে। জেলা প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। लगाओ यहाँ लगाओ दो लगाओ हेलो ये बिल्डर ना बिल्डर फालतू आपने इसकी मारी तो बोल के लोड पर तो सामान रखे और में पैसा है या सब लोड करवा जितना हो जल्दी करो ना बोल यहाँ बोल जीपीएस कैमरा ऑन करना বললাম তুমি খাটালটা কোথায় করেছো? নদীতে ভেসে যাচ্ছিল, এবার এই খাটালের মধ্যে কোটা বস্তা ছিল দুটা। থানা হরিশ্চন্দ্রপুর ইসলামপুর জিপির আন্ডার ঘাটে কি পরিস্থিতি আছে যে কাজ হচ্ছে কাজ হচ্ছে পুরো কাটমানি করে এখান থেকে নিয়ে পুরোটাই কাটমানি হচ্ছে। এখানে এখানে সব মিলে জুলে সব লুটে ফুটে টাকা নিয়ে চলে গেল। এখানে কোনো কাজ হচ্ছে না। কালকে খাটিয়া ফেলেছিল, মোটামুটি 5-6টা ফেলেছে, 6টার মধ্যে 6টাই মানে ভেসে চলে গেছে। 20টা করে মাত্র ইট দিচ্ছে, 20টা করে মাত্র ইট দিচ্ছে। আপনি ভিডিও বানিয়েছেন তো? হ্যাঁ, 20টা ইটের আমার কাছে পুরোটা ভিডিও করা আছে, সব কিছু করা আছে। ওই গাটালের মধ্যে কোটা ইট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ও বাঁশের গাটালের মধ্যে কোটা ইট দেওয়ার কথা ছিল। ওইখানে দেওয়ার আছে 45 থেকে 50টা, ওইখানে ইট দিচ্ছে 20টা। 20টা ইটে থাকে, ওইখানে 1 কুইন্টাল 70 কেজি 75 কেজি একটা কাঁঠালের ওজন আছে। ও আপনি তো আপনি দেখেছিলেন তো ওর মধ্যে কোটা ইট ছিল? পুরোটা দেখে স্পটে দেখে তারপরে আমি ওকে বললাম, মানা করলাম কি 20টা ইট দিলে তোমার কাজ এখানে হবে না। পুরো এখানে কাজ যে হচ্ছে পুরো ফৌজদারি কাজ হচ্ছে, দুর্নীতির সীমা নাই, পুরো দুর্নীতি কাটমানি হচ্ছে এখানে। আমি সরকার থেকে এটাই অনুরোধ করছি যে কাজ যেন আমাদের লিগাল প্রসেসের কাজ হোক, যেন আমাদের জমি টমি সব ঘর বাড়ি সব কেটে শেষ হয়ে গেল। এখানে আমাদের আর কিছুই অস্তিত্ব নাই, এখানে আমরা সব বরবাদ হয়ে গেলাম। আপনার নাম? আমার নাম এসকে জন।
আপনার নাম? আমার নাম এস কে জনি, বাড়ি? রশিদপুর, গোবরাঘাট, থানা? হরিশ্চন্দ্রপুর, জেলা? মালদা। আপনার কি সমস্যা? আর সমস্যা এখানে যে বাম্বু কয়েলিংয়ের যে কাজ হচ্ছে, এই সে ফ্ল্যাট ফাইটিংয়ের যে কাজ হচ্ছে, ওই খাটিয়া দিয়ে যে বাঁশের যে করছে, উনি ভিডিও আছে আমার কাছে। উনি কাজ হচ্ছে এইখানে দুর্নীতির সীমা নাই। কন্ট্রাক্টরকে বলছি যে কাজটা তুমি শিডিউল হিসাবে কাজ করো, কাজটা শিডিউল দেখাও, শিডিউল দেখাচ্ছে না। তারপরে বলছে যে আমি বলছি ওভারসিয়ারকে বলছি কি কাজটা যেটা লিগ্যাল প্রসেসের কাজ আছে, লিগ্যাল প্রসেসের কাজ করুন। কাজ এখানে করছে না, কেটে কেটে আমাদের জমি তালাও হয়ে গেল, এই যে বাড়িও কেটে গেছে, বাড়ি টাড়ি সব কেটে গেছে। বলছি এখানে কোনো অ্যাকসেপ্ট করছে না, বলছে কি বেশি তোমরা যদি কথা বলবা তো তোমাদের উপরে বিরুদ্ধে আমরা কিন্তু করব, বিজেপি সরকার আছে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার মানে ভয় খাওয়াচ্ছে। সমস্যা আমি সরকারের সাথে আমি বলতে চাইছি, সরকারের কাছে আবেদন করছি যে কাজটা এখানে শিডিউল হিসাবে কাজ হোক, লিগ্যাল কাজ হোক। এই যে 10টা 15টার 20টা ইট দিয়ে যে এটা খাটিয়া করছে, সবটা ভেসে ভেসে চলে যাচ্ছে এখানে, সঙ্গে সঙ্গে সব ভিডিও আছে আমার কাছে পুরো প্রমাণ আছে কি অবস্থিত আছে আমাদের এরিয়া। আমাদের জমি টমি সব কেটে এখানে সব নষ্ট হয়ে গেল, এই যে বাড়িঘর সব এখানে সব মানে হয়ে গেছে সমস্যা। গ্রামবাসীরা কি কাজ করতে দিবে কি দিবে না? দিবে না, লিগ্যাল কাজ করতে হবে এখানে। যে কাজ আছে, যেটা লিগ্যাল কাজ আছে, লিগ্যাল কাজ করবে, শিডিউল হিসাবে কাজ করবে তো কাজ হবে, না হলে এখানে কাজ করতে দেওয়া হবে না। তো তাহলে কাজটা বন্ধ হয়ে গেছে এখন বন্ধ আছে। কালকে পড়িয়েছিল কিন্তু পড়তে দেয়নি, জবরদস্তি পড়িয়েছিল, সবটা ভেসে গেছে, ওটা সব ভিডিও আছে আমাদের কাছে। আমি এটাই বলতে সরকার থেকে এটাই আবেদন করছি যে কাজটা আমাদের শিডিউল হিসাবে কাজ হোক। শিডিউল চাইছি, শিডিউল দিতে চাইছে না। শিডিউল কেন দেখাবো, কিসের জন্য দেখাবো? এমনি ডাইরেক্ট বলছে, ওভারসিয়ার সাহেবকে বলছি এই কাজটা স্যার আমাদের লিগ্যাল হয়, আমাদের জমি টমি কাটছে, বাড়ি ঘর সব কেটে সব শেষ হয়ে গেল, এখানে লাভ হয়ে গেছে। এখানে কোনো জিনিস নাই, একদম অবস্থা আমাদের এখানে পরিস্থিতি খুব খারাপ আছে। আমরা চলাফেরা কোনো জিনিস আমার সমস্যা, খুব প্রচুর সমস্যা আছে। এটাই বলে আমি বক্তব্য শেষ করছি। সরকার থেকে আমি